This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আইপিএল শুরু সেই সময় দেশের কোনায় কোনায় ক্রিকেটকে ছড়িয়ে দিতেই শুরু হয়েছিল এই বিলিয়ন ডলার গেম। সেই সময় মনে করা হয়েছিল আইপিএলের দলগুলোর ভবিষ্যৎ অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ প্রথম দিকে আইপিএল থেকে আয় অনেক কম ছিল, খরচই ছিল বেশি, ফলে আইপিএলের ভবিষ্যৎ ছিল কালো মেঘে ঢাকা। কিন্তু আজ আইপিএল পৃথিবীর অন্যতম দামি টুর্নামেন্ট। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক দিক থেকেও হয়ে উঠেছে একটি ব্র্যান্ড। 2024 সালে আইপিএলের অর্থমূল্যের বিচারে আগের সমস্ত আইপিএলকেই ছাপিয়ে গিয়েছে। 10টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মোট রেভিনিউ হয়েছে প্রায় 6,797 কোটি টাকা, যা 2023 সালে ছিল প্রায় 3,082 কোটি টাকার মতো। এক বছরের রেভিনিউ দ্বিগুণ হয়ে গিয়েছে। শুধু জনপ্রিয়তাই নয়, ব্যবসায়িক কৌশলের জন্যই আইপিএলের রেভিনিউ চড়চড় করে বেড়েছে এক বছরে। কীভাবে অসম্ভবকে সম্ভব করা হলো? রাজস্ব এবং লাভের অঙ্ক। আইপিএলের প্রথম মরশুমে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। তাদের ব্র্যান্ড ভ্যালু চচ্চড়িয়ে বাড়তে থাকে। তাছাড়াও মাঠের পারফরমেন্সের কারণে তাদের বিজ্ঞাপন থেকে উপার্জন বেড়েছে অনেকাংশেই। মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং বেঙ্গালুরু, আইপিএলের এই 4টি ফ্র্যাঞ্চাইজির এক একটিরই ব্র্যান্ড ভ্যালু আজ $100 মিলিয়ন। মিডিয়া রাইটস এবং আয়। আইপিএলের মিডিয়া রাইটস ফ্র্যাঞ্চাইজির আয়ের প্রধান উৎস। 2022 সালে 5 বছরের জন্য স্টার স্পোর্টস ব্রডকাস্ট রাইটস এবং ভায়াকম 18 ডিজিটাল রাইটস কিনে নেয়। মিডিয়া রাইটস বিক্রি করে বিসিসিআই সব মিলিয়ে 48,390 কোটি টাকা উপার্জন করে। আর এই মিডিয়া রাইটসের একটি বড় অংশ পায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড ভ্যালু। একটি সূত্র বলছে বর্তমানে আইপিএলের ব্র্যান্ড ভ্যালুই দাঁড়িয়েছে $12 বিলিয়ন বা 1,03,000 কোটি টাকার কাছাকাছি। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু তো $100 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এই মূল্য শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় দিয়ে বিচার করা হয় এমনটা নয়, তার সঙ্গে তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর মার্চেন্ডাইজ যেমন জিনিসপত্র, টুপি, জার্সি বিক্রি থেকে রোজগারের অর্থও রয়েছে। আইপিএলের বিশ্বজয়। শুধুমাত্র ভারত নয়, বিদেশের বিভিন্ন লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের দল নামাচ্ছে। যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, ইউএই টি20তে আবুধাবি নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে 3টি দল রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। একইভাবে SA20, ইউএই টি20 এবং মেজর লিগ ক্রিকেটের দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। দক্ষিণ আফ্রিকা, ইউএই এবং আমেরিকার বিভিন্ন দলে অংশীদারিত্ব বা মালিকানা রয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এই মাল্টি লিগ মডেল বিশ্বজুড়ে উপার্জনের নতুন পথ খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। আইপিএলের দলগুলো এখন শুধুমাত্র ক্রিকেট টিম নয়, তারা মিডিয়ার কাছে ব্র্যান্ড এবং লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে। জার্সি, টুপি এবং বিভিন্ন পণ্য বিক্রি করে এই ফ্র্যাঞ্চাইজিগুলি প্রচুর মুনাফা কামায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে ফ্যান এঙ্গেজমেন্টের মাধ্যমে উপার্জন করে তারা। এছাড়াও আজকের দিনে প্রতিটি দলের 25টির বেশি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে। এত কিছুর পরেও আইপিএলে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। দর্শকরা মাঠে যাক বা টিভিতে খেলা দেখুক, খেলার মান যদি ক্রমশ পড়তে থাকে তাহলে এই কোটি কোটি টাকার লিগের জৌলুস ধরে রাখা কঠিন হবে। আইপিএলের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক লিগগুলোয় অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে সম্মিলিত রেভিনিউয়ের কথা খেয়াল রাখতেই হয়। 2008 থেকে 2025 আইপিএল ধীরে ধীরে ক্রীড়া সাম্রাজ্য গড়ে তুলেছে। এক সময়ের অনিশ্চিত বিনিয়োগ আজ পরিণত হয়েছে সোনার খনিতে। বর্তমানে আইপিএল শুধুমাত্র ক্রিকেটের বা ব্যবসার প্রসার ঘটাচ্ছে এমনটা নয়, ক্রিকেটের অনেক নিয়মেও বদল ঘটাচ্ছে এই টুর্নামেন্ট। TV9 বাংলা ডিজিটাল।